12টা রাজ্যে অলরেডি এসআইআর চলছে, একটা রাজ্যে হয়ে গেছে, ইলেকশনও হয়ে গেছে। ভয় পেয়েছেন মমতা এসআইআর এর জন্য, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান বাংলা ছেড়ে পালাচ্ছে, ভারত ছেড়ে পালাচ্ছে, ওনারা একটু ভয়ের পেয়েছে। এই ভয়টা ভালো। এখন মানুষ একটু হয়েছে কি না, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন মানে একটু বাংলায় শান্তি পরিবেশ ফিরবে। গুন্ডাদের পরিবেশ, মাফিয়াদের পরিবেশ, যেভাবে গুন্ডা মাফিয়া পুলিশকে দিয়ে তাণ্ডব করছিলেন, সেই জায়গা থেকে বাংলার মানুষ বাঁচবে। এই জন্য উনি এখন নানা রকম অজুহাত দেখে এসআইআর বন্ধ করো, অমুক বন্ধ করো। একমাত্র ভয় বাংলায় পাচ্ছেন কেন? সব জায়গা তো হচ্ছে, ওনার বন্ধুদের স্টেটেও হচ্ছে, ওনার বিরোধী স্টেটেও হচ্ছে, ভয় উনি শুধু পাচ্ছেন। এর মানে আছে চোর যারা চুরি করে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ওই গল্প এখন এখানে দেখা যাচ্ছে। ধন্যবাদ অর্জুন বাবু। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা অর্জুন সিং ছিলেন। এই মুহূর্তে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন টেলিফোন লাইনে। শিশির বাবু, হঠাৎ এসআইআর বন্ধ করতে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন। তিনি বলছেন যে কমিশনের পদক্ষেপ নাকি বিপজ্জনক, এসআইআর বন্ধ করতে হবে। কি বলবেন? যেদিন থেকে সারা দেশে এসআইআর ঘোষণা হলো, মমতা ব্যানার্জি মাননীয়া ওই দিন থেকে আরম্ভ করলেন, এটা আমরা হতে দেব না, করতে দেব না, কিছু হবে না। যখন বিহারে হয়ে গেল, ইনি একমাত্র মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কথা বললেন। তারপর আরো 12টা রাজ্যে হয়ে গেছে, কোনো একটা রাজ্য বলছে না। তার মানে পরিষ্কার, একেবারে পরিষ্কার হয়ে গেছে, এসআইআর হলে যত ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এরা বাদ পড়বে আর তৃণমূলের শাসনের শেষ। আর কোনো কারণ হতে পারে না। আর ওনার বললে তো পুরো দেশ চলে না। আমি মাননীয়াকে ওনাকে স্মরণ করিয়ে দিই, 2002 আপনার কি অবস্থান ছিল? আপনি তো এসআইআর সাপোর্ট করেছিলেন। কেন? তখন আপনি বিরোধী দলের নেত্রী ছিলেন। এখন আপনি ক্ষমতা পক্ষ, আপনি জানেন এই ভুয়ো ভোটার না হলে আপনার কোনো গতি নেই, আর কোনো কারণ নেই যেটা ইনি বলছেন। আর আমার হিসেবে এসআইআর বন্ধ হবে কি করে? এটা তো পুরো দেশে হচ্ছে। ধন্যবাদ শিশির বাবু। আমরা শিশির বাজোরিয়ার সঙ্গে কথা বলছিলাম, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র বাংলায় এই এসআইআর হচ্ছে তা তো নয়। আমরা দেখেছি 12টা রাজ্যের একসঙ্গে একই সময় ঘোষণা করা হয়েছে এসআইআর, সব জায়গায় হচ্ছে, সব রাজ্যে হচ্ছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যে হতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।